জি আপু একটু এই বিষয়টা একটু বলেন আরিফুল ভাইয়ের সম্পর্কে। আমার স্বামীকে যারা হত্যা করছে আমি তাদের বিচার চাই। আমার 16 দিনের একটা ছোট্ট বাচ্চা আছে, আর একটা আমার 2 বছরের বাচ্চা। আমি এনেটা বাচ্চাকে নিয়ে কি করবো? আমার 3 বাচ্চা দিতে কিনি আল্লাহ। আমি তো কিছু করি না, আমি মাস্টার চাকরি করি না। আমার স্বামী অনেক ভালো চাকরি করতো। আমার বাচ্চা দিনে বাচ্চাটা নেই। একটু কথা বলেন। বাচ্চাটার মুখটা এদিক করো তো, মুখটা এদিক করো তো, বাচ্চাটার মুখটা এদিক করো। হ্যাঁ হ্যাঁ চাকরির ব্যবস্থা আমার করে দেওয়া দিলে ভালো। মাননীয় প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধার মেয়ে সেই বিষয়টা বলেন আপনি। চাকরির ব্যবস্থা করে দেন। আঙ্কেল ঘটনাটা সম্পর্কে সংক্ষিপ্ত আকারে একটু বর্ণনা দিয়ে বলি এবং বিচারের বিষয়টা বলবেন। আমার ছেলে আমার আরিফুল ইসলাম টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। আমি এই সমাজের মধ্যে কতগুলো পেছনে খেলা ছেলে এরা এই খেলার সঙ্গে যারা জড়িত ছিল তাদেরকে সাবধান করতে গিয়ে আমার এই ছেলের উপর অসহিষ্ণুভাবে নৃশংসভাবে হত্যা করে। এই প্রতিবাদ করতে গিয়ে আমার ছেলে যেভাবে হত্যার শিকার হলো, আমি চাচ্ছি এই ছেলের মৃত্যু যাতে আর কি সমাজের মধ্যে এইরকম মৃত্যু না হয়, এর জন্য আমি প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতির কাছে আমার সবিনয় নিবেদন আবেদন করতেছি, তাদেরকে এদেরকে তোমরা ফাঁসি দাও, ফাঁসি চাই, আমরা ফাঁসি চাই, ফাঁসি চাই, আমরা তাদের ফাঁসি চাই, ফাঁসি চাই। হ্যাঁ আমার এই ছেলের দুটি পচিবি আর কি বাচ্চা, আগে একটা ছিল একটা মেয়ে বাচ্চা, ওর বয়স আর কি 2-2.5 বছর হবে। আর একটি এই ঘটনা ঘটার 6 দিনকার দিনে একটা ছেলে সন্তান জন্ম হয়। আমরা অসহায় একটা পরিবার, এই বাচ্চাগুলা এর জন্য আমি প্রধানমন্ত্রী এবং বিচারপতির কাছে, প্রধান বিচারপতির কাছে আমার একটাই আবেদন, এই অসহায় পরিবারের প্রতি, আমার এই নাতি নাতনি বউ এই যে আমাদের পরিবার আছে তাদেরকে সহযোগিতা করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি এই বাচ্চাগুলা যাতে করে বিপ্লব হয়, এর জন্য আর্থিক সহযোগিতাও চাচ্ছি। জি বলেন। আমার ভাই সকলের ফাঁসি চাই, তার 2 বাচ্চা আছে, 2 নয়ন দিতে আগে নাই আশা ছিল, বাচ্চা দিকের মাথা চায় না, বাচ্চা দিকের আশা দিলাম বাচ্চা দিকে আর ফাঁসি চাই, ওই দূরের সারা গোষ্ঠীর ফাঁসি চাই। নির্মম ভাবে হত্যা করছে আল্লাহ, আল্লাহ কে নির্মম ভাবে আমাকে মারিল আল্লাহ, তার বিচার চাই রে আল্লাহ। আমার বাপ মার কেউ নাই, ওই ভাই দিয়ে
ঠিক আছে। বলেন। আমি আলহাজ শমশের আলী, হাতিবন্ধা উপজেলা, ভেলাগুড়ি, আরিফুল ইসলাম আমার গ্রাম। আরিফুল ইসলাম একজন আদর্শ শিক্ষক, লালমিহাট গাড়ি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, নন ক্যাডারের শিক্ষক। সে একজন আদর্শ সৎ নিষ্ঠবান। সমাজে মাদক, ক্যাসিং এইসব খেলার হইতে বিরত থাকার জন্য কিছু লোককে পরামর্শ দেয়, যারা এইসব খেলাধুলা এবং জুয়া মদ পানে ভুক্ত তারা তার উপর খেপিয়ে দেয়। আমার জামাই সমাজে বিভিন্ন দিক দিয়ে লালমিহাটের আলোকিত এলাকায় যাতে জুয়া মদ কেসিং এইগুলো না চলে, এইগুলোর কথা সবসময় বলিয়েছে। এর পরিপ্রেক্ষিতে যারা এইসব কাজে লিপ্ত তারা আকস্মিকভাবে আমার জামাইকে কুপিয়ে হত্যা করা হয়। আমি প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির কাছে অকুল আবেদন করছি যে এদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়। বলুন। আমার মেয়ে অসহায়, দুইটি বাচ্চা তারা ইতিম হয়ে গেছে। বড় বাচ্চার বয়স 2 বছর 4 মাস ও ছোট ছেলের বাচ্চাটার বয়স মাত্র 16 দিন। এই অসহায় অবস্থা আমার মেয়ে এই ইতিম বাচ্চাদের নিয়ে কী করবে আমি জানি না। এই বাচ্চা দুটিকে কীভাবে মানুষ করবে আমি প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন করতেছি। আমার মেয়ে একজন শিক্ষিত, সে বেকার অবস্থা, বাচ্চা দুটিকে কীভাবে মানুষ করবে তার একটা সংস্থা করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। আমার মেয়ের নাম মাকামুম মাহমুদিয়া, যার নাম শম্পা। সে রাজশাহী ভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করছে। অসহায় অবস্থা, এখন তাকে একটি চাকরির ব্যবস্থা করার জন্য প্রধানমন্ত্রীর কাছে আমি আকুল আবেদন করছি যে একটি চাকরির ব্যবস্থা করলে হয়তো ইতিম বাচ্চা দুটিকে মানুষ করতে পারবে। আমি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শমশের আলী। আমার মেয়ে মাকামাম মাহমুদিয়া ওরফে শম্পা রাজশাহী ভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করে। তার 2টি সন্তান, বড় সন্তানের বয়স 2 বছর 4 মাস মেয়ে, আর ছোট যে বাচ্চাটা প্রসব করছে মাত্র 16 দিন ছেলে। আমি প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন করতেছি আমার মেয়েটাকে, বাচ্চা দুটিকে মানুষ করার জন্য, ইতিম বাচ্চা দুটিকে সহযোগিতা করার জন্য আমার মেয়ের কমানো একটা ব্যবস্থা করে দেওয়া হয়, হয়তো মেয়েটা অসহায় বাচ্চাদের মানুষ করতে পারবে। এছাড়া আর কোনো উপায় নেই। যেটা পূরণ করার মতো আমরা আর উনি যেহেতু একটা সরকারি প্রতিষ্ঠানে ছিলেন, ওনার কিছু সরকারি পাওনা থাকে, তো সেই বিষয়গুলোর উত্তরাধিকারী হিসেবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা নিশ্চিতভাবে সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে তাকে দেওয়ার জন্য চেষ্টা করবো। আপনাদের স্যার একটু এদিকে বলেন স্যার। আপনার কি চাকরির বয়স আছে? দরখাস্ত করা আছে কোথাও? কোথায়? আচ্ছা ঠিক আছে, মানে আপনি একটু সেই পরীক্ষাগুলো দেন, একটু আমাদেরকে জানান। আমাদের মন্ত্রী মহোদয় আছে, উনি আসলে ওনার সাথে আমরা কথা বলবো, মানে সরকারিভাবে যেটা সহযোগিতা করার দরকার আমরা সেটা করবো ইনশাআল্লাহ। গরম পেলে এই বাসাতেই থাকতেন না, শেষে আমরা স্টপ করবো এরকম সেই করো। হ্যাঁ হ্যাঁ
ষোলো দিনের বেবিটা বাচ্চাটা আগায় দেন, বাচ্চাটা কোলে দেন। ওখানে ধরে ধরে উপস্থিত থেকে আমার স্বামীকে মারছে। সকলের আমি থাকছি। এই সব স্যার আমি একটা ছবি দেবো। হ্যাঁ হ্যাঁ আপনি ওর হাত থেকে নেন। হ্যাঁ আমাদের দিকে বলেন এই বাচ্চা দুটো রাষ্ট্র এইদিকে কি হলো বাচ্চাটা বাইরে হবে সমস্যা আছে তোমরা সবাই দোয়া করেন, এইখানে মারছে না না ওই জায়গায়